গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। রথ শুরু হয়েছে বৃহস্পতিবার আর আজকে রবিবার। জগন্নাথ দেব 4 দিন হয়ে গেল মাসিবাড়ি এসেছেন। কেমন আছেন তিনি মাসিবাড়িতে? চলুন আজকে আপনাদেরকে নিয়ে মাসিমণির বাড়িতে যাই, দেখা করে আসি 3 ভাই বোনের সাথে। আপনাদেরকেও তো গত দিনের ভ্লগে বলেইছি কিংসুকের বাড়িতেই জগন্নাথ দেব রয়েছেন। কিংসুক যেতে বলেছে বারবার করে। রবিবার ছাড়া তো আমাদের সময় হয় না। উত্তমেরও ছুটির দিন, আমারও ছুটির দিন, তাই আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে দুপুরবেলায় জগন্নাথ দেবের সাথে কিংসুকের বাড়িতে দেখা করতে যাব। আমার শরীর খুব একটা ভালো নেই, বিভৎস ঠান্ডা লেগেছে আর এসেছে জ্বরও। এত হাঁচি পড়ছে আর নাকে সুরে কথা হচ্ছে, ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, চলুন আগে দিনটাকে তো শুরু করি। উত্তম সকাল সকাল লবঙ্গ আর লবণ দিয়ে গরম জল করে দিয়েছে। আমি গার্গল করছি, এত গলা ব্যথা সত্যি আর পারছি না। রথের দিন সকালবেলা থেকেই গাটা গরম হয়েছিল, তারপরে বিকেলবেলায় মামুনিবাবুর সাথে মেলায় গিয়ে ওই যে বৃষ্টির 2-4 ফোঁটা গায়ে পড়েছে আর ঠেসে জ্বর এসেছে। আর এদিকে দেখুন আকাশটা কেমন মেঘ করে 2-4 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে আবার। এই বৃষ্টির দিনে চটপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মামুনি বাবু আর উত্তম ভাত প্রেফার করছে 7 সকালে, আর আমার না 7 সকালবেলায় ভাত খেতে একদম ভালো লাগে না। আমারও তো এতদিনের অভ্যেস, তাই ভাবছি নিজের জন্য একটু চটপটা পাস্তা বানিয়ে নেবো। স্নান করেই রান্নাঘরে যাব। শ্বশুরমশাই আবার এই টুকিটাকি খাবার খেতে বেশ ভালোবাসেন। আজকে বানাবো দিশানোর 100% ডুরুম হুইট নো ময়দা পাস্তা। সোর্স অফ প্রোটিন, আইডিয়াল ফর হেলদি স্ন্যাক্স অ্যান্ড স্যালাডস, জিরো কোলেস্ট্রল, ট্রান্স ফ্যাট ফ্রি, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অ্যান্ড প্রিজারভেটিভ। পাস্তাটাকে আরও হেলদি করার জন্য আমি এখানে ব্যবহার করছি দিশানোরই এক্সট্রা লাইট অলিভ অয়েল। এর লাইট ফ্লেভার অ্যান্ড অ্যারোমা আমাদের খাবারের আসল টেস্টকে কিন্তু কোনোভাবেই চেঞ্জ করে না। ইট মে হেল্প ইন লোয়ারিং দ্য লেভেল অফ ব্যাড কোলেস্ট্রল। ইট ইজ আইডিয়াল ফর ফ্রাইং। সেই জন্যই না আমি ফ্রাইড পাস্তা বানিয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, তার সাথে 1 কাপ কফি আর এই চটপটা ফ্রাইড পাস্তা। শ্বশুরমশাইকে দিলাম। মামুনিরটাতে আমি কোনো মশলাপাতি দিইনি, আমাদেরটাতে একটু অরিগ্যানো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, এতেই যথেষ্ট। দুর্দান্ত লাগে কিন্তু, আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়েও যায়। বাবুর স্নান হয়ে গেছে। উত্তমকে জিজ্ঞাসা করেছি, ও বাড়িতে নেই, ও বলেছে ওর জন্য রাখার প্রয়োজন নেই, ও খাবে না। তো আমরা 3 জনই এখানে পাস্তা এনজয় করছি। আর আমার এক মামা শ্বশুর আর তার ছেলে, মানে আমার দেওর হয় সম্পর্কে, তারা আসছেন আমাদের বাড়িতে। ও পড়াশোনায় ভীষণ ভালো। রসো, তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো, সবাই জানতে চাই কে বানিয়ে দিয়েছে এত সুন্দর কিচেন। এই যে চলে এসছে দাদা, শিল্পী মানুষ। বসো দাদা, বলো কি খাট বানাবে? মা পিছনে বসে আছে। সামনের ধাড়িটা বেশি উঁচু করার দরকার নেই, একদম প্লেন নর্মাল, যাতে একটু উঁচু করে রাউন্ড দিয়ে দেবে, তাই তো? আমরা যার সাথে কথা বলছিলাম উনি হলেন দয়ালদা। উনি আমার কিচেন বানিয়ে দিয়েছেন। আমাদের আলাপচারিতাতে এতটুকু তো আপনারা বুঝতেই পেরেছেন। আপনারা সকলেই আমার কিচেনের ভীষণ প্রশংসা করেন। আজকে আমার মিস্ত্রির সাথে আপনাদের ব্লগে দেখাও হয়ে গেল। দয়ালদা এখনও রয়েছে বাড়িতে। আমাদের আলাপচারিতা চলছে কি কি জিনিস বানাবো। প্রধানত তো একটা বক্স কাট বানানো হচ্ছে, আরও কয়েকটা ফার্নিচার আমি আমার নিজের জন্য বানাবো। সেগুলো সব আপনাদের সাথে ব্লগে ধীরে ধীরে শেয়ার করব। আর এখন আমি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি। আপনাদেরকে বলছিলাম গেস্ট আসবে আজকে আমাদের বাড়িতে, তো ওনারা চলে এসেছেন। দাদা নাও, খাবে না। এখানে তো গল্প একেবারে জমে উঠেছে আর আমি মিষ্টির প্লেট নিয়ে হাজির। মামাকে আর ভাইকে আমরা বললাম যে আপনারা থেকে যান, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যাবেন। জগন্নাথ দেবের বাড়িতে নাই, আমরা রাত্রেবেলায় যাব। কিন্তু তারা রাজি নয়, তাদের অন্য আরেক জায়গায় নিমন্ত্রণ আছে। দয়ালদার সুগার, তাই ওনাকে বেশি মিষ্টি দিইনি, একটি মাত্র রসগোল্লা দিয়েছি। একই দিনে তো বিয়ে হয়নি, মানে
মামা এমন একটি কথা বলেছেন যে আমরা সকলেই হেসে একেবারে গড়াগড়ি। ওনার বক্তব্য, আমি আমার মামনি বাবু আর মা বাবার বিবাহবার্ষিকী একই দিনে যেন সেলিব্রেট করি। তা আমি ওনাকে একটা কথাই বললাম, একই দিনে তো বিয়ে হয়নি, কি করে পসিবল? বলছে হ্যাঁ হতেই পারে, অ্যারেঞ্জ তো করো। আর একটা কথা আপনাদেরকেও শেয়ার করি, দয়ালদা অনেক আগেই চলে গেছে, মামা আর ভাই এখন যাচ্ছেন। এখন ঘড়িতে বাজে 1টা। অনেক বলা সত্ত্বেও ওনারা থাকলেন না, আমরাও তৈরি হব, এখন বেরোবো। আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের বাড়ি, মানে জগন্নাথ দেবের মাসি বাড়ি। সেদিন তো উনি মাসি বাড়ি বেড়াতে গেছেন, কেমন আছেন তাই আমরা দেখা করতে যাচ্ছি। মানে কিংসুকের কাছে রয়েছেন, কিংসুকের বাড়ি হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। আমি, উত্তম, মামনি, বাবু 5 জন মিলে আমরা যাচ্ছি। চলুন জগন্নাথ দেবের দর্শন করে আসি আর ওখান থেকে ভোগ গ্রহণ করব, এই ইচ্ছেই রয়েছে। চলুন যাই। আমার মা আমার শ্বশুর মশাইয়ের মতন ভীষণ পাংচুয়াল। 1:30টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু এখন ঘড়িতে বাজে 1:43। আমরা লেট হয়ে গেছি। মায়ের ইচ্ছে ছিল 1টার মধ্যে ও বাড়িতে পৌঁছানো, গিয়ে যাতে আমরা একটু গান কীর্তন শুনতে পারি। কিন্তু সেটা তো আর পসিবল হলো না, কারণ আমার বাড়িতে গেস্ট এসেছিল, মিস্ত্রি এসেছিল, আর একটাই সানডে পুরো উইকে, যার কারণে আমাদের সমস্ত কাজগুলো এই দিনেই করতে হয়। সেই জন্য আমরা এই দিনটাতে মানে চাইলেও হয়তো সবসময় রুটিন মেনে কাজ করে উঠতে পারি না, কখনো কখনো একটু এদিক ওদিক হয়েই যায়। কি হয়েছে পাপালা? ওলে ওলে, যাবি নাকি তোরা সব যাবি? হ্যাঁ হ্যাঁ ঢুকবি নাকি রে? তো তো আরে না না, দিদির মুখটা দেখেছো? টাইমে হয়নি তাই। আমার মায়ের মুখটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পুরো গোমড়া করে রেখেছে। মা ভীষণ রেগে গেছে আর আমাকে সারা রাস্তা বকতে বকতে নিয়ে যাচ্ছে যে কেন আমি টাইম মতন আসিনি। মানে 13 মিনিটের জন্য যে 13 লক্ষ বকা আমি শুনবো এটা আমি ভাবিনি। তবে আমি জানতাম আমাকে একটু বকাঝকা শুনতে হবে, কিন্তু এতখানি হবে এটা বুঝতে পারিনি। আমরা এখন বাজারে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি। জগন্নাথ দেব তো মিষ্টি, মন্ডা, মিঠাই খেতে ভীষণ ভালোবাসেন, তাই ওনার কাছে যাবো আর খালি হাতে তো এভাবে যেতে পারবো না, তাই একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর দেরি করা যাবে না, এবার সোজা ওনার বাড়িতে গিয়ে উপস্থিত হব। আমরা প্রায় চলেই এসেছি, এখান থেকে মানে 2-3 মিনিট লাগবে আর। তবে কিংসুকের বাড়িটি যেখানে, তার গলির মধ্যে তো ওই গলিটা অতটা চওড়া নয়, তাই গাড়িটা হয়তো আমাদেরকে মেন রোডের ওপরে রেখেই বাকিটা হেঁটে যেতে হবে। বাতকুল্লা তেল পাম্পের আগে যেখানে ফুলের হাট বসতো, এখনও বসে কিনা আমি জানি না, সেখান দিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই কিংসুকের বাড়ির গলি পাওয়া যায়। আর আমি আর মামনি যাচ্ছি, মা আর বাবু পিছনে আসছেন। আর এই যে দেখুন রথ রাখা রয়েছে, আর ওই যে দূরে পিঙ্ক কালারের দোতলা বাড়িটা, ওটাই হলো জগন্নাথ দেবের মাসি বাড়ি। আমরা পৌঁছে গেছি বাড়িতে। চলুন আগে কিংসুকের সাথে দেখা করব, তারপরে উপরে যাব। তোমার জগন্নাথ কই? জগন্নাথ এখন একটু রেস্ট করছে। দেখতে পাবো না। যাও যাও। চলুন জগন্নাথ দেব দর্শন করে আসি। ভগবান যেন নিজের জন্যই কিংসুকের এই দোতলাটা নিজেই বানিয়ে নিয়েছেন। এত সুন্দর করে পুরো সেটআপটা তৈরি করা, আমার এত ভালো লাগছে। আর এই দেখুন 3 ভাই বোনে কি সুন্দর হালকা ফুলকা জামা কাপড় পরে গরমের মধ্যে চুপটি করে বসে আছে। দুপুরবেলায় ভোগ নিবেদন হয়ে গেছে, একটু পরেই রাজ বেশে ভগবানকে সাজানো হবে, তারই এখানে প্রস্তুতি চলছে। আমাদের ভগবানও 2 দিন ধরে এই বাড়িতেই। এই দেখুন আমার রাধারানী আর আমার শ্রীকৃষ্ণ বসে আছেন গোলাপি ড্রেস পরে। লাস্ট ব্লগে আপনাদেরকে তো আমি বলেইছিলাম বাতকুল্লাতে যে মায়াপুরের দলটি রয়েছে তারাই এই অনুষ্ঠানটি অ্যারেঞ্জ করে। তবে কিংসুকের বাড়িতে যে 7 দিন ধরে ভগবানের এই বড় মহোৎসব হয়, তার সমস্ত দায় দায়িত্ব ভগবান কিংসুককে দিয়েই করিয়ে নেয়। সকলেই আসে, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে কাজ করে, কিন্তু কিংসুক তো এ বাড়ির কর্তা, তার উপরেই যেন সব দায় বর্তায়। আর এখানে সমস্ত প্রসাদ রাখা রয়েছে,
অনেক কিছু আজকে আয়োজন করা হয়েছে। আমরা সত্যিই ভীষণ ভাগ্যবান যে আজকে আমরা এখানে এসে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারছি। এখন একটা ব্যাচ বসেছে আর ওই দেখুন উত্তমও চলে এসেছে। চলে এসেছি এখানে, যে পেছনে সব ভোগ প্রসাদ পাচ্ছে সকলে, আর এইখানে শুভ ভাই সব জোগাড় করছে, ভগবানকে সাজাবে। হ্যাঁ, এত ঝামেলা কে পোয়াবে? ওর বাড়িতে এত সুন্দর সব, জগন্নাথের জন্যই তো এত সুন্দর করে পুরো সেট আপ তৈরি করেছে ও। আজকে মেজো কাকু এসেছেন, মেজো কাকিমা আসেননি। প্রথম ব্যাচের প্রসাদ গ্রহণ সম্পন্ন হয়েছে আর এখন আমরা প্রসাদ পাবো। রাগুনি মহিলা সবসময় রেগে থাকে। বসে পড়ো। আজকে প্রসাদে অনেক কিছু আয়োজন, আপনাদেরকে তো বললাম, একবার একটু বলে দিই কি কি আছে। 3 রকমের ভাজা, অন্ন, তার সাথে রয়েছে পটল পাতা বাটা, একটা নিরামিষ সমস্ত সবজি দিয়ে শাক দিয়ে রান্না, 5 তরকারি যেটাকে আমরা নবরত্নও বলে থাকি, তার সাথে ডাল, তার সাথে গাঁটি কচুর দম, আর তার সাথে কাজু মালাই পানির আছে, চাটনি, আমড়ার পায়েস আর বিভিন্ন রকমের মিষ্টি। আর কাঁঠাল ছাড়া তো ভগবানের ভোগ হবেই না, তাই কাঁঠালও রয়েছে প্রসাদে। আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে, এখন নিচে যাব। নিচে এই অংশটাতে রান্না বান্না হয়, ওপরটা তো অসাধারণ, সত্যি ভগবানের জন্যই, ভগবান নিজেই যেন তৈরি করে নিয়েছেন। আর এই হলো জগন্নাথ দেবের নিজের বাড়ি, মাসি বাড়ি, সবটাই বলতে পারেন আপনারা। চলুন, নিচের তলায় একটি ভাড়ার ঘর আছে ভগবানের জন্য, সমস্ত আয়োজন সেখানে রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে, প্রচুর ফুল নিয়ে এসেছে কিংশুক এখানে, অনেক পদ্ম আমি দেখলাম, প্রত্যেক দিনই ফ্রেশ ফুল আসছে। আর এখানে ওই ভাড়ার ঘরে জিনিসপত্র তো বললাম, মুদিখানার বাজার এই সমস্ত রাখা রয়েছে। আর এটা ভগবানেরই ফ্রিজ, সেখানে রয়েছে জুই, বেলির মালা, আরও বিভিন্ন ফুল। আমার সাথে কিংশুকের কথা হয়েছে, ভগবানের যখন রাজবেশ হবে তখন আমি ভিতরেই থাকবো, ওনার রাজবেশের কিছু ভিডিওগ্রাফি করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3টে রেকাবিতে রয়েছে ভগবানের নানা রকম গয়নাগাটি, যেমন যেমন প্রয়োজন তেমন তেমন ওরা নিয়ে নেবে। ওরা এখানে সাজাচ্ছে আর আমি এখানে বসে আছি। দোতলাতে ভগবানের এই অধিষ্ঠান দেখে প্রথমে আমার একটি কথাই মনে পড়েছে, কলকাতাতে মিন্টো পার্কে প্রভুপাদ প্রথম এই বাংলাতে তার যাত্রা শুরু করেছিলেন। যে মন্দির আমি দেখে এসেছি ইস্কনের, খানিকটা সেই সেট আপের মতনই, বলতে গেলে একই রকম। আর এই যে এত সুন্দর কারুকার্য করেছে, সবই এই দলেরই। আর কিংশুক সব যোগাযোগ করে করিয়েছে, আর্ট পেপারে অসাধারণ করে বিভিন্ন রকম চিত্র তৈরি করে ওরা পেছনে ডেকোরেশন করেছে। আর এখানে 3 ভাই বোনকে ছোট্ট ছোট্ট গয়নাগাটি দিয়ে একটু একটু করে সাজিয়ে তুলছে শুভ। শুভ খুব ভালো এই সমস্ত কাজকর্ম জানে, মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করছে, দিদি এভাবে করলে একটু ভালো লাগবে না, এভাবে করলে ভালো লাগবে, একটু একটু আমিও ওদেরকে বলে দিচ্ছি। ভগবানের রাজ বেশ সম্পন্ন হতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখন বাড়ি ফিরবো, তাই যতটুকু হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখুন তো কেমন লাগছে 3 জনকে। আমি জানি না উল্টো রথের দিন আমি আসতে পারবো কিনা। কিংশুকের সাথে অনেক কথা হলো আজকেও প্রায় 150 লোকের আয়োজন ছিল কিংশুকের বাড়িতে দুপুরবেলায় প্রসাদের। সকলের সাথে দেখা হয়ে প্রসাদ পেয়ে সত্যিই মনটা ভরে গেছে। যদি উল্টো রথের দিন আমি আসতে পারি আপনাদের সাথে তো অবশ্যই সবটা শেয়ার করব। কিংশুকের সাথে আলাপ করে এতটুকু বুঝলাম, ভগবানের জন্যে ও প্রায় 20,000 টাকার ড্রেস বানিয়েছে শুধুমাত্র উল্টো রথের দিন। সেই পোশাকে জগন্নাথ দেবকে রাজবেশে সাজানো হবে। কথাটি শোনার পর থেকে আমি ভীষণ লালায়িত। সেই দিনে ভগবানকে কেমন লাগছে দেখতে, তার সেই অপরূপ মধুর মোহন রূপখানি দেখার জন্য অপেক্ষায় থাকবো। আর এই হলো ভগবান যেখানে অবস্থান করছেন, পুরো অংশটি একসাথে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে একটি থিমকে ওরা আজকে তুলে ধরার চেষ্টা করেছে, যমুনা নদী, সেখানকার কালীয় নাগ, আর জগন্নাথ দেবের হাতে সেই নাগের পুচ্ছখানি রয়েছে। আমরা এসেছি এ বাড়িতে ওই দুপুর 2টো নাগাদ, এখন ঘড়িতে বাজে 5টা, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। চলো
হয়েছে। আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি, কিংশুক কবে জগন্নাথ দেবকে নিজের বাড়িতে প্রথম প্রতিষ্ঠা করে আমি জানি না, তবে আজ 4-5 বছর ধরে বাতকুল্লাতে এই ইস্কনের রথ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিংশুকের বাড়িতেই ভগবান থাকেন, কিন্তু স্নানযাত্রার পূর্বে ভগবানকে আমাদের পাড়াতে আর একজন ভক্তের বাড়িতে নিয়ে আসা হয়, সেখানেই তার স্নানযাত্রা হয় এবং 15 দিন তিনি সেখানেই অধিষ্ঠান করেন। তারপরে ভগবানকে রথের দিন রথে করে নিয়ে যাওয়া হয় কিংশুকের বাড়িতে। সোজা রথ থেকে উল্টো রথ 7 দিন ধরে ওর বাড়িতেই অনুষ্ঠান হয়। বাতকুল্লার ভক্তদের আয়োজিত এই রথের পিছনের ছোট্ট কাহিনীটুকু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা বাড়ি পৌঁছে গেছি আপনাদের সাথে গল্প করতে করতে। যদি আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভ্লগে।